রাজধানীতে আজও তেলের পাম্পগুলোতে ভিড়, ফিলিং স্টেশনে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, ফিলিং স্টেশনে ভিড় কেমন দেখতে পাচ্ছেন এবং কি বলছেন কর্তৃপক্ষ, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কি বলবো, আর সরকার থেকে বারবার জানানো হলেও জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে লম্বা লাইন, এবং আপনাকে বলতে চাই যে ট্রাকের লাইনটি রয়েছে সেটি গতকাল রাত 10টা থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং রাত 10টা থেকে এই লাইনটি ধরেছে ট্রাকের যারা ডিজেল নিতে এসেছেন এবং যারা তেজগাঁওস্থ যেই ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে আমরা দেখছি যে রাত থেকে এইখানে লাইন রয়েছে। এছাড়া অকটেন এবং পেট্রোলের যে জ্বালানি সরবরাহ রয়েছে সেটা স্বাভাবিক দেখতে পাচ্ছি। আমরা এখন আছি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের যেই পাম্পটি রয়েছে সেখানে। আপনাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা কালকে রাত কয়টা থেকে এখানে অপেক্ষা করছেন এবং তেলের সরবরাহ কেমন দেখছেন? আমরা রাত্র 9:30 আইছি, মোয়াখালী রেলগেট সিরিয়ালে আসছিলাম। সারা রাত্রই ছিলাম। আপনাদের খাওয়া দাওয়া কিছু হয়েছে নাকি সারা রাতই সিরিয়ালে? আমরা খাইনি, কিছু খাইনি, খাওয়া দাওয়া নেই। কেমন লাগছে, শরীর কেমন লাগছে এখন আপনাদের অপেক্ষা? খুব গেলাম তো, শরীর খুব গেলাম তো, ঘুমাইতে পারি নাই সারা রাত, তো আর ঘুমা। অন্য কোনো পাম্পে যান নাই কেন? এই পাম্পেই কেন আসছে? অন্য পাম্পে তেল নাই, এই পাম্পেই তেল আছে। অন্য কোনো পাম্পে তেল নেই, ওইদিকে কোনো সিটি পাম্পে তেল নেই। দর্শক শুনছিলেন যে একজন যে ড্রাইভার রয়েছেন তিনি বলছেন যে অন্য পাম্পে যেহেতু তেল নেই তাই তারা বাধ্য হয়ে এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের যে পাম্পটি রয়েছে সেই পাম্পটিতে এসেছেন। এখন আপনারা যে মোটর বাইকের সিরিয়ালটি দেখছেন, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে এই সিরিয়ালটি স্বাভাবিক আছে এবং তাদেরকে সরকার নির্ধারিত যেই চার্টটি রয়েছে সেই চার্ট অনুযায়ী তেল সরবরাহ করা হয়েছে। এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির তথ্য মতে যে দেশেই উৎপাদন হয় পেট্রোল বা অকটেনের কোনো সংকটের সংখ্যা নেই, তারপরও জ্বালানির সংকট নিয়ে উদ্বেগের কারণেই এই ফিলিং স্টেশনগুলোতে আমরা ভিড় দেখতে পাচ্ছি। অনেকেই আসলে শঙ্কা থেকেই আর কি এসেছেন, লাইন দিয়েছেন, অনেকেই সেহেরি করেই সকাল থেকে লাইন দিয়েছেন এই পাম্পগুলোতে। এবং তারা বারবার বলছেন যে আসলে তারাও শুনছেন সরকার থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেলের সংকট নেই, কিন্তু আসলে তারা উদ্বেগের কারণেই এই লাইনটি ধরেছে। আমরা আরো একজন ট্রাক ড্রাইভারের সাথে কথা বলতে চাই যে একটু জানাবেন কালকে কয়টা থেকে আপনারা অপেক্ষা করছেন? আমরা রাত 11টা থেকে অপেক্ষা করতেছি, প্রায় 4 কিলোমিটার রাস্তা এ পর্যন্ত জাম ঠেলতে ঠেলতে আসছি। তো আগামী যে কয় ঘন্টা লাগবো, অনায়াসে তো নর্মাল ভাবে আরো 1 ঘন্টা লাগবে এখানে। তো এভারেজ মিলে আপনার 13-14 ঘন্টা হবে যে তেলের জন্য অপেক্ষা করতেছি। ওইখানে একটা পাম্পে অপেক্ষা করতেছিলাম, ওখানে 2 ঘন্টার মতো অপেক্ষা করছি, কিন্তু লাস্টে তেল দেওয়া বন্ধ করে দিছে। পরে আসে এখানে সিরিয়ালে দাঁড়াইছি, তারপরের থেকে এ পর্যন্ত আছে। দর্শক শুনছিলেন যে জ্বালানি তেলের সংকট রয়েছে, সেই সংকটটা আসলে কৃত্রিম সংকট বলতে পারি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সরকার যেই তেল রেশনিং করছে বা জ্বালানি রেশনিং করছে, যার ফলে অনেক পেট্রোল পাম্পে তেল সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ রাখায় যেসব পেট্রোল পাম্প খোলা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে লম্বা লাইন। তো এই ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশের যে ট্রাস্টের পাম্পটি রয়েছে তা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।